বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর শারীরিক অবস্থা স্থিতিশীল। রবিবার রাতে সচিবালয়ের সামনে শিক্ষার্থী ও আনসার সদস্যদের মাঝে সংঘর্ষের ঘটনায় আহত হন তিনি। এদিকে সংঘর্ষের ঘটনাকে উদ্দেশ্যমূলক বলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের অভিযোগ, বিপ্লব নৎসাতের চক্রান্ত করছে একটি অপশক্তি। রোববার রাত 9:30টার দিকে সচিবালয় এলাকায় এই সংঘর্ষ। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনরত আনসার সদস্যরা গতকাল বিকেল থেকে সচিবালয় অবরুদ্ধ করে রাখে। এতে সচিবালয়ের ভেতর আটকে পড়েন সরকারের কয়েকজন উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। তাদের উদ্ধার করতে রাতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা পৌঁছালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় আনসার সদস্যদের হাতে মারধরের শিকার হয়ে গুরুতর আহত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর জরুরি চিকিৎসা শেষে সেখানে তাকে ভর্তি করা হয়। ওনার একটা ব্লান্ট ইনজুরি আছে, হয়তো মাথায় একটা কনকাশন বলি আমরা, যার ফলে সে কিছুক্ষণের জন্য ফেন্ট ছিল। তো পরবর্তীতে তার জ্ঞান ফিরে আসছে, ওনাকে একটু সিডেশনে রাখা হয়েছে। উনি ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। রোববারের ঘটনাকে সম্পূর্ণ উদ্দেশ্যমূলক বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের অভিযোগ, বিপ্লব নস্বাতের চক্রান্ত করছে একটি অপশক্তি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সরকার গঠনের 20 দিন হয় নাই, যারা একদিনে রাস্তায় নেমে সচিবালয় ব্লক করার নামে পুরো রাষ্ট্র ব্লক করার চিন্তা করে, পলিসি মেকিং, ডিসিশন মেকিং এর ক্ষেত্রটি ব্লক করার চিন্তা করে, তার অবশ্যই ভিন্ন উদ্দেশ্য রয়েছে। এদিকে হাসপাতালে হাসনাত আবদুল্লাহকে দেখতে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় সরকারের কাছে প্রশাসনিক কাঠামোর দ্রুত শুদ্ধিকরণের আহ্বান জানান তিনি। এখনো পর্যন্ত প্রশাসনে যারা ঘাপটি মেরে আছে, যারা বিভিন্নভাবে মুখ লুকিয়ে রেখে বন্যচোরার আচরণ করছে, আপনি তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে আমাদের এই বিজয়কে সংহত করা দরকার। রোববারের সংঘর্ষে 60 জন আহত হয়েছেন বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।